আছে যেভাবে পাকিস্তান বারবার আমাদের দেশকে ডিস্টার্ব করে, আমাদের দেশে ঢুকে শুনছি যেটা, আমি তো আমার কাছে কোনো আমার কাছে তো গোয়েন্দা বিভাগ নাই, রাজ্য সরকার যেটা কেন্দ্র সরকার যেটা বলছে বা তাদের প্রতিনিধি যেগুলো বলছে শুনতে পাচ্ছি এতে নাকি পাকিস্তান যোগ আছে। এই সুযোগে তো পাকিস্তানকে জবাব দিতে হবে। তো যদি শুভেন্দু অধিকারী যেতে ভয় পাই বাদ দিন, আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। প্রয়োজন আমাদেরকে ডাকুক, আমরা সীমান্তে গিয়ে দেশের হয়ে লড়াই করব। বিধানসভার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে করতে দেশবিরোধী স্লোগান দিয়ে দিল। এই শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছিল আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম, কিন্তু এরা নাটকে প্রতিবাদ করে হিন্দুদেরকে খাপিয়ে তুলে ভোট নেওয়ার চেষ্টা করেছিল। এরা কিন্তু আদানিরা বা আমাদের দেশ থেকে যে ইলেকট্রিকগুলো যাচ্ছে সেগুলো বন্ধ করার কথা বলেনি। পেঁয়াজ বন্ধ করতে হবে, চাল যাওয়া বন্ধ করতে হবে, কৃষকদের পেটে মারবে, হাতে মারার চেষ্টা হয়েছে। আর শুভেন্দুবাবু বাজার গরম করার কথা বলছে। শুভেন্দুবাবু কি একবারের জন্য বলেছে পাকিস্তানের যারা ব্যবসা করে ইন্ডিয়া থেকে সেটা বন্ধ হবে? একবারের জন্য বলেনি। একটা প্রফেসর অম্বিকেশ মহাপাত্রজি একটি কার্টুন শেয়ার করেছিল, তার জন্য তার নামে এখনও পর্যন্ত খবর পাই একাধিক মামলা হয়ে গিয়েছিল, তাকে অ্যারেস্ট করেছিল একটা কার্টুন শুধু শেয়ার করেছিল বলে। আর এই শুভেন্দু অধিকারীরা যারা সকাল সন্ধে দিলীপ ঘোষেরা, সুকান্ত মজুমদারেরা এবং মিডিয়ার কয়েকটা রিপোর্টার যেভাবে ক্রমশ বিষ উগলাচ্ছে, ক্রমশ জাতিদাঙ্গার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, উভয় সম্প্রদায়ের মধ্যে অস্থিরতার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের একে উভয়ের প্রতি সন্দেহ চোখে দেখছে, সেইগুলো যাদের বক্তব্যে হচ্ছে তাদের বিরুদ্ধে না রাজ্য প্রশাসন কোনো সুমোটো করছে, না রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী সদর্থক ভূমিকা নিচ্ছে। তাহলে আমাদেরকে ধরে নিতে হবে বকলমে এদেরকে উৎসাহ দিচ্ছে এই ধরনের চরম সাম্প্রদায়িক কথা বলে, মানুষের মধ্যে বিভাজন করে, হিন্দু মুসলমানের মধ্যে পলিটিক্স করে, সাবজেক্ট যেটা আমাদের রাজ্যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের রাজ্যে হসপিটালগুলোতে ডক্টর নয়, নার্স নাই, মেডিসিন নাই, ট্রান্সপোর্ট ব্যবস্থা ভেঙে পড়েছে, যে দুর্নীতি করছে 26,000 চাকরি বাতিল হয়েছে, এই যে অন্যায়গুলো করেছে এই হিন্দু মুসলমানের পলিটিক্স করে হয়তো এইগুলোকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে। বাংলার মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, যারা সাম্প্রদায়িক রাজনীতি করছে, যারা হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করবে। তখন ব্যাপারটা হচ্ছে এইখানে তো বর্ডারে তো যাচ্ছে না, এরা এইখানে দাঁড়িয়ে চিৎকার করছে। বিধানসভার সামনে দাঁড়িয়ে চিৎকার করতে করতে দেশবিরোধী স্লোগান দিয়ে দিল। এখনো পর্যন্ত মামলা হলো না সুমোটো, অবাক লাগছে। আর আমি কবে একবার অবশ্যই সেই সব পুলিশকে তো আমি দালাল বলি না ভাই, কিন্তু যে পুলিশ দালালি করছিল তাকে দালাল বলেছি বলে আমার বিরুদ্ধে মামলা করে দিল। ভাবতে হবে আপনাদেরকে। এই শুভেন্দু অধিকারী যখন বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছিল আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলাম, কিন্তু এরা নাটকে প্রতিবাদ করে হিন্দুদেরকে খাপিয়ে তুলে ভোট নেওয়ার চেষ্টা করেছিল। এরা কিন্তু আদানিরা বা আমাদের দেশ থেকে যে ইলেকট্রিকগুলো যাচ্ছে সেগুলো বন্ধ করার কথা বলেনি। পেঁয়াজ বন্ধ করতে হবে, চাল যাওয়া বন্ধ করতে হবে, কৃষকদের পেটে মারবে, হাতে মারার চেষ্টা হয়েছে, কিন্তু যে ইলেকট্রিক যাচ্ছে সেটা বন্ধ করার কথা বলেনি। আর আপনারা দেখুন শুভেন্দু অধিকারী অনেক চিৎকার করছে, একবারও বলছে না যে বর্ডারের ধারে গিয়ে আমি আমাদের সেনাদের হয়ে লড়াই করব, বরঞ্চ আমরা বলছি এই সুযোগ আছে যেভাবে পাকিস্তান বারবার আমাদের দেশকে ডিস্টার্ব করে, আমাদের দেশে ঢুকে শুনছি যেটা, আমি তো আমার কাছে কোনো আমার কাছে তো গোয়েন্দা বিভাগ নাই, রাজ্য সরকার যেটা কেন্দ্র সরকার যেটা বলছে বা তাদের প্রতিনিধি যেগুলো বলছে শুনতে পাচ্ছি এতে নাকি পাকিস্তান যোগ আছে। এই সুযোগে তো পাকিস্তানকে জবাব দিতে হবে। তো যদি শুভেন্দু অধিকারী যেতে ভয় পাই বাদ দিন, আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। প্রয়োজন আমাদেরকে ডাকুক, আমরা সীমান্তে গিয়ে দেশের হয়ে লড়াই করব। আর শুভেন্দুবাবু বাজার গরম করার কথা বলছে। শুভেন্দুবাবু কি একবারের জন্য বলেছে পাকিস্তানের যারা ব্যবসা করে ইন্ডিয়া থেকে সেটা বন্ধ হবে? একবারের জন্য বলেনি। এটা বলেনি যে ইন্ডিয়া থেকে পাকিস্তান ইলেকট্রিক কিনে বিদ্যুৎ কেনে, বিদ্যুৎ দেওয়া বন্ধ করে দেবো, পাকিস্তানকে অন্ধকারে রাখবো, এটা বলেনি। এটা বললেই কিন্তু মোদি ওনাকে বলে চুপ করে বস, অমিত শাহ বলবে তুই বেশি বকিস না, চুপ কর। কারণ
ইন্ডিয়া থেকে যে ইলেকট্রিকটা যাচ্ছে সেটা মোদি অমিত শাহজিদের বন্ধু পাঠাচ্ছে, তো এ কথা বলছে না। শুভেন্দু বাবু শুধু মানুষকে ভড়কেইয়ে পলিটিক্স করতে চাইছে, ক্ষমতার মসনদে যেতে চাইছে। এটা তো ওটা পুরাতন কথা আর বাস্তবিক কথা। যখন বিজেপি দুর্বল হয় তখন এই ধরনের জঙ্গি আক্রমণ হয়। সেই কার্গিল থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ীজি থেকে শুরু করে বিভিন্ন থেকে পুলওয়ামা থেকে শুরু করে এখন পর্যন্ত এটা তদন্ত সাপেক্ষ, করে তদন্ত হওয়া দরকার। আসল রহস্য কি খুঁজে বার করা দরকার। হ্যাঁ, দেখছিলাম একটা পেপারে, টাইমস অফ ইন্ডিয়ান এক্সপ্রেসেরও একটা পেপারের কাটিং দেখছিলাম। একজন ডিএসপি, একজন অফিসার ডিএসপি দেবেন্দ্র সিং না কি ওনার নাম মনে আসছে না, উনি কত লক্ষ টাকার বিনিময়ে জঙ্গিদেরকে সেফ জোন দিয়ে বার করেছে। এটা নিয়েও চর্চা হওয়া দরকার। ব্যাপারটা হচ্ছে এই যে গদি মিডিয়ার কথা বলছেন, এদের দেখুন ম্যাক্সিমাম শেয়ার যারা কিনে রেখেছে মিডিয়ার, তারা মোদির বন্ধু। মোদিজি এখন চাপে আছে, এই মিডিয়াতে হিন্দু মুসলমান করতে হবে। ভারতবর্ষের এখন কোশ্চেন করছে যে ওই জঙ্গিগুলো আসলো কি করে, আসলো তারা বিনা ভিসাতে এসে এখানে খুন করলো, আমার ভাইদেরকে শহীদ করলো, করে আবার চলে গেল, আমরা কিছু করতে পারলাম না তাদের কেন? এই প্রশ্ন যখনই উঠছে তখন হিন্দু মুসলমানের খেলা খেলার চেষ্টা করছে।